থাকবেন না, মেহেরবানি করে আল্লাহর ওলির আগমন আমাদের মাহফিলে। আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহর ওলি যেখানে উপস্থিত, কেউ বেয়াদবিমূলক রাস্তাঘাটে চলাফেরা করবেন না। মেহেরবানি করে সবাই মাহফিলের মধ্যে উপস্থিত হন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি। আজকের এই মাহফিলের আল্লাহর ওলি যিনি আমাদের মুর্শিদ কিবলা জান আঞ্জুমানে আবুল মদিনা দরবার শরীফের মুর্শিদ কিবলা, এখন আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন। আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व खातामिन नबिय्यीन व रहमतिल लिल आलमीन। क़ाल अल्लाहु तआला फी शान हबीबिहिल करीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुस्तफा नूरे खुदा नामे खुदा तुम हो शाहे खैरुल वरा शाने खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यदना मौलाना। এই ছিল দুরূদ শরীফ। আল্লাহ আল্লাহর রাসূল সম্বন্ধে, ঈমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। দুরূদ আল্লাহর জন্য না, দুরূদ হইল নবীর জন্য। দুরূদটা হইল উর্দু ভাষা, আরবি ভাষাতে কয় সলাত। সলাত নবীর শানে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তার সকল ফেরেশতাগণ নিয়া তার বন্ধু নূরে নবীর শানে সলাত বেজে এবং বেজিতে আসে, সলাত পাঠ করে এবং করতে আসে। ইউসাল্লুনা মোজারের সিগা, বহেস ফেলে মোজারে মারু, সিগাটা গায়েবে। আল্লাহ গায়েব, ফেরেশতাও গায়েব। এর জন্য সিগায় সে গায়েবে। ইন্নাল্লাহ কান্না লাকিন আল্লাহ তাআলা আল্লাহ। এটা হরফে মুসাব্বা ব ফেলে একটা, ইন্না এবং আন্না। ইন্না যে কথার আগে আসে, এই কথাটার সঠিক বোঝায় দেয়। তার মধ্যে যারা পরিমাণ সন্দেহ করা যাবে না। আল্লাহ পাক কি বলে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং তার সকল ফেরেশতাগণ নিয়ে
ইউসাল্লুনা আলান নবী, নবীজির সালাত বেজতেছেন, বেজিতে থাকিবেন। কেরে মুজারের মধ্যে অতীতকাল না, বর্তমান এবং ভবিষ্যৎ। এখন প্রশ্ন হইল, সালাতের অর্থ তো নামাজ। আল্লাহ কি ফেরেশতা নিয়া নবীর জন্য নামাজ পড়ে? না। তখন তার অর্থ কি? সালাতের অর্থ আল্লাহর তরফ থেকে যখন নবীজির শানে হয়, এটার অর্থ হবে আল্লাহ পাক নবীকে যত গুণ দিয়ে গুণান্বিত করিয়াছেন, সেই গুণের প্রকাশ করার নাম হল সালাত। আল্লাহ বলে, আমি যে কি কি গুণ দান করছি, নবীর তো নবী নাই, আমার বন্ধু মোহাম্মদ মুস্তাফার তো নবী নাই। সকল নবী গণের নবী আছে। আদম আলাইহিস সালাম হলো প্রথম মানুষ, ওনার পূর্বে মানুষ নাই। আর উনি থেকে যত আওলাদ দুনিয়ার বাজারে আছে আরো হইব, এই সবগুলি বনি আদম। আদমের খাতিরে কাররাম না বানি আদম। আমি আদমের আওলাদকে ইজ্জতময় করিয়া দুনিয়াতে পাঠাইছি, সম্মানী। ওনার আওলাদে অনেক পয়গাম্বর আইছে, অগণা অসংখ্য, কিন্তু সকলের নবী আছে। আদম আলাইহিস সালামের আছে, সব পয়গাম্বরের নবী আছে। কোন নবী কেডা? তারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম হইতে আর সব পয়গাম্বরের এই কলিমা। কিন্তু উনি হইলেন প্রধান অতিথি, নূর নবী হইলেন প্রধান অতিথি, উনার নবী নাই, উনি সারা জাহানের নবী। আল্লাহ যেমন সারা জাহানের মালিক, রব্বুল আলামিন, আর আল্লাহ বলে আমার বন্ধু যার নাম আমি নিজে রাখছি মুহাম্মদ, উনি হইলেন সারা জাহানের রহমত। আমি আল্লাহ রব্বুল আলামিন সারা আলমের পালন করতাম। আর আমার নবী হইল রহমাতুল লিল, যে আলমের রব আমি, সেই আলমের রহমত আমার বন্ধু নূরের নবী। তাই নইল রহমত, ওনার মাধ্যমে আমি বর্তমান। আমি ডাইরেক্ট যদি বন্দার উপরে বর্তমান হই, পুরিয়া সালি হয়ে যাবে, কিছুই থাকতো না। আমার বন্ধুর মাধ্যমে আমি বর্তমান, রহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমি রব্বুল আলামিন বর্তমান। এই জন্য বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। যেভাবে তুমিনু বিল্লাহি, আল্লাহকে চোখে না দেখা মানস বর্তমানে আছে, হাজির নাজির, ও রাসূলিহি, ওটা আতিফ। আতিফের খাসিয়ত হলো মুগাইরা। আল্লাহ যে জিনিস তার বন্ধু এই জিনিস না, আল্লাহ যে জিনিস রাসূল এই জিনিস না। এর জন্য ওয়ানছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতিহি না তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। যেভাবে আল্লাহকে তুমি চোখে না দেখিয়া মানছ আল্লাহ আছে বর্তমান, হাজির ও নাজির, ও রাসূলিহি, এবং আমার বন্ধু নূরের নবীকে চোখে না দেখিয়া তুমি বিশ্বাস করো বর্তমান আছে, হাজির ও নাজির। যেভাবে রব্বুল আলামিন বর্তমান, এইভাবে রহমাতুল লিল আলামিন আছে বর্তমান। এখন তুমি বুঝতে পারছো
কি করতেছে? এখন তুমি বুঝতে পারছো কি আমার নূর নবীর নবী নাই আছে? নবী নাই, সমস্ত নবীগণের নবী উনি। এই জন্য উনাকে ফেরেশতার রূপ দিয়া ফেরেশতার কাছে রাখছে। ফেরেশতারা রে, তোমরা নিজ রূপে আমার নবীকে দেখিয়া তোমরা গ্রহণ করিয়া নবীওয়ালা হইয়া যাও। এরপরে মানুষ বানাইছে বহুদিন পরে। প্রথম মানুষটা আদম আলাইহিস সালাম। মানুষ নিজ হাতে আল্লাহ বানাইছে, বানায়া এই লোক প্রথম মানুষ। আল্লাহ বলছে ফেরেশতারা সিজদা করো, ইসজুদু লিআদামা ফাসাজাদু। হুকুম করছে তোমরা সবে সিজদা করো। সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিসে করলো না। কি বলে? খালাকতাহু মিন তিন খালাকতানি মিনান নার আকবারু মিনহু খায়রু মিনহু। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আমি হইলাম বড় উপরে, সে হইল নিচা মাটি। খায়রু মিনহু, তার থেকে আমি উত্তম, এই জন্য আমি তারে সিজদা করি না। আল্লাহ বলেন আমি হুকুম দিলাম কি আর তুমি বলো কি? আল্লাহ বলে মাম্মা না আকাম তার সুদালি আদামা, মামা না আকাম তার সুদালি আদামা। তোমারে কে মানা করলো সিজদা না করার জন্য? তখন বললো আমি এই কারণে করছি না, মাটির দিকে আমি ঝুঁকতাম না। আল্লাহ বললো যুক্ত তো না, ওই আমার হুকুম মানছো না, কিন্তু আরো করছো তাকাব্বুরি, তুমি তার থেকে উত্তম, তার থেকে বড়। যখন তাকাব্বুরি করছো আমার আদম নবীর সাথে, আবাওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোমার ঈমান চলিয়া গেছে, তুমি কাফির। আদম নবীকে ইনকার করার কারণে কি কাফির? দেখছে, নবীকে ইনকার করার কারণে, তার শানের মধ্যে বেয়াদবি করার কারণে কাফির হয়ে গেছে। এ ফেরেশতাগণ, তোমরা সিজদা করলা কি দেখিয়া? এত মাটি দেখিয়া সিজদা করে নাই, তোমরা করলা সিজদা কি দেখিয়া? কালু রব্বানা, সকলে মিলে বলল হে আমাদের প্রভু, যখন হুকুম করছো সিজদা করার জন্য, আমরা নজর তাকায়া আদমের চেহারার দিকে দেখলাম, দেখি গো তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বসা রইছে। তাহলে তুমি যে সত্য সাবধান, তুমি সত্যই বলছো, যেখানে আমার বন্ধু মুহাম্মদ, এরপরে কেন বল কি বলছো রাসূলুল্লাহ? আমি আল্লাহ তোর সাথে বর্তমান আছি। আমার বন্ধু যেখানে বর্তমান, আমি আল্লাহ সেই জায়গায় বর্তমান। ফেরেশতারা রে, সত্যই বলছো, আদম হইল মাটি, আমি আল্লাহ তৈরি করছি, আমি রব পালন করতাম, আমার বন্ধু হইল রহমত। এই জন্য আমার বন্ধুরে মাটির আদমের ভিতরে বসাইছি, তার মাধ্যমে আমি আল্লাহ নিজে বৈশা গেছি। তোমরা সিজদাটা হইল আমি আল্লাহর জন্য, আর সালামটা হইল আমার বন্ধু নবীর জন্য, আর আদম হইল তোমাদের কেবলা কাবা। চোখে না দেখিলে কারে তুমি সিজদা করবা? এর লেগে দেখার জন্য হইল আদম সূরত। এই সূরতে আল্লাহ নবী বর্তমান। কাজে তোমরা সত্যবাদী, তোমরা তোমাদের সিজদা আমি আল্লাহ গ্রহণ করিয়া নিলাম। আল্লাহ বলতেছে এখন বুঝছো নি আমার বন্ধুরে আমি কত গুণ দিছি। তিনি নূরের এবং নূরে মুজাসসাম, শরীর মোবারক। এই মানব জগতে রসুলকে আমি কোন সময় পাঠাইছি জানো নি? আদম হইতে নিয়া যত সন্তানাদি হইতেছে তার মধ্যে পয়গাম্বর যুগে যুগে পাঠাইছি।
আমি আমার বন্ধুর খাতিরে এই জগৎটা করছি। আল্লাহ যে জালালা কুমল আরদা ফেরাসা, মাটিরে আমি বানাইছি আমার বন্ধুর মহফিলের জমিন ফরস, মাটি দিয়া ফরস বানাইছি। ও সামাই হবে না, আসমানদারে উপরের সাল বানাইছি। আর শামসু আল কামারু ওয়ান নাজমু বিহুজবান, আমি বড় কোটি পাওয়ারের একটা বাতি সূর্য লাগাইছি। অল কামারু একটা চন্দ্র লাগাইছি, এবং অগণা অসংখ্য নক্ষত্র দিয়ে আমি সাজাইছি। এইগুলি আমি সালের নিচে লাগাইছি, তোমরা যেমন নিচে লাগাইছো ফরস্টারে আলো করার জন্য। এই সবকটা কোন জায়গায় পাবে? আমি আল্লাহ নিজে আমার বন্ধু নূরের নবী রহমাতুল আলামিন, দু জাহানের বাদশাহ সরকারের দু আলম সমস্ত উনি হইলেন প্রধান অতিথি, যার কারণে আমি এত বড় একটা মহফিল সাজাইছি। জমিনে ফরজ করছি, বাতিগুলি নিচে লাগাইছি, নীল আকাশের তাম্বুরা লাগাইছি, যার নাম আসমান সামাওয়াত। এখন বয়ান করবো কেডা? এই স্টেজের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম তুমি বয়ান করো। মানুষ মাত্র ৮০ জন, ৪০ জোড়া সন্তান হয়েছে মা হাওয়ার ঘরে, মাত্র ৮০ জন মানুষ, ৪০ দোকানে ৮০। এরপরে আদমে আওলাদ থেকে নূহ আলাইহিস সালাম হইতে নিয়া যত পয়গাম্বর যুগে যুগে আইছে, এই স্টেজের মধ্যে বয়ান করো রে। এটা প্রধান অতিথির জন্য বানাইছি। উনি প্রথম আইতো না, উনি শেষে আসিবে। কাজে তোমরা আগে বয়ান করতে থাকো। করতে 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 সর্বশেষ বক্তা হইল ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম শেষ বক্তা স্টেজের জন্য। উনি আইসা বলে, আমি হইলাম শেষ বক্তা গো, আমি চইলা যাবো, আমার পরে আর কোন বক্তা এই স্টেজের মধ্যে আসবে না। কেন আসবো? আইসা পড়বো প্রধান অতিথি দু জাহানের বাদশাহ মাহবুবে খোদা রহমাতুল লিল আলামিন এই স্টেজের মধ্যে আইসা বয়ান শুরু করবেন। উনি যখন মুনাজাত করবো রে, উনার বয়ান যখন শেষ হইয়া যাইব, মুনাজাত করবেন। আমার আল্লাহ কবি ইসরাফিলু তুনফিকু সূরা, তোমার বাঁশি বাজাও রে। প্রধান অতিথি মুনাজাত কইরা ফেলছে, এখন বাঁশি বাজা। বাঁশিটা বাজার মাত্রই কি হইব? ইজাজুল জিলাতে আরদু জিলজালাহা ওয়াকরাজাতিল আরদু আসকালাহা। একটা একটা করে বাতি নিভাই লইব, তাম্বুরা সব চইলা যাইব, কোনো কিছুই থাকতো না। পরের দিন বোঝা যাইব এখানে কোনো মোবিল হয়েছিল না। আমরা চইলা গেলে এটা কি কালকা থাকবো? খুইলা ফেলে তখন কি বোঝা যাইব এই জায়গাটা? কোনো মোবিল নাই, খালি। বোঝা গেছে কোনো মোবিল এখানে ছিল না, একদম খালি। ঠিক নেই? আমার মা বুঝে কই, আমার বন্ধু দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন যখন সিংহাব মুনাজাত কইরা ফেলবেন, তখন ইসরাফিলে ফু দিব। বাঁশি ফু দেওয়া মাত্র একটা একটা কইরা সব কিছু খুলিয়া শেষ কইরা ফেলবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। কথাটা বুঝাইতেছেন? সব শেষ, কিছু না। কুল্লু মান আলাইহা ফান, কেন যে কিছু আসিল তার প্রমাণ নাই। এ কি হইব? আইজান মাজা আর বাউনা মিন সিনওয়াতিন, এইভাবে 40 বছর গত হইয়া যাইব। কত বছর? 40 বছর পরে আবার বলবো ইসরাফিল তুনফিকু সূরা মাররাতান উখরা, আবার বাঁশি বাজাও রে। বাঁশি বাজার মাত্রই ওয়াকরাজাতিল আরদু আসফালাহা। যারা যারা গোপনে আসিল দরজা খুইলা দিব, সব বন্দা বাহির হইতে থাকবো।
সব বাইরিয়া করবো ব্যাপারটা কি রে, এত মানুষ কোথায় ছিল? যেমন বড় ট্রেনটা সিলেট থেকে চাইরা রাজধানী আন্তর্জাতিক ট্রেন, জানি এটার মধ্যে অন্তত 60-70টা ডাব্বা লাগানো থাকে, ঠিক নেই? আচ্ছা, ডাব্বার ভিতরে যখন মানুষ বসে থাকে, এক একটা ডাব্বার ভিতরে কতলা মানুষ, দরজা বন্ধ, এক ডাব্বা ধুয়ে কি আর সব মানুষ দেখতে পায়? কেউ দেখতে পায় না। যে ডাব্বা বসি এই ডাব্বার মানুষ ঠিক খালি দেখা যায়, আর তো কেউ দেখি না, ঠিক নেই? কিন্তু স্টেশনও যখন যা রাজধানীর জালে পরে প্রত্যেকটা ডাব্বার দরজা খুলে দেয়, আর ধারার ধার মানুষ নামতে থাকে, ঠিক নেই? কাওলা কাওলা লাগে, আরে বাড়ি এত মানুষ গাড়ির ভিতরে ছিল, আর ওখানে একত্র হইল, তখন মাইক যার আওয়াজ দেয়, ডাইনে যান, রাজধানীর ভিতরে ডাইনে যান। মানুষ যাইতে থাকে, আওয়াজ এটা আসলটার নকল। এখন যখন ইসরাফিলে ফু দিব দ্বিতীয়বার, গাড়ির দরজা খুলা দিব, এক একটা গাড়ির দরজা থেকে বাড়িতে থাকবো, বাইরের পরে কব কালাল ইনসান ও মালা, সবে মিলে পারে কি এত মানুষ বইয়া ছিল রে, এতদিন কোথায় ছিল, এত মানুষের আমদানি এখানে, আরে সব মনার, আমরা তো এই অত মানুষ আর দেখছি না। কালাল ইনসান ও মালা, সবে কব কেন এত দাঁড় করাইলো, এত মানুষ কোথায় ছিল? তখন কি করবে? হ্যাঁ, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, আজকে হাসরের দিন রে, আজকে হাসরের মা, তোমরা দুনিয়া থেকে 80 বছর 100 বছর থেকে কি কি কাজ কইরাইছো, এই প্রত্যেকটা কাজ, বালা কাজ এবং মন্দ কাজ, সবগুলি পেপারের মধ্যে, কাগজের মধ্যে লেখা হয়ে গেছে। খবরা কাগজ, খবর হইল 1 বছর, আখবার হইল বহু বছর। তোমরা দুনিয়াতে কি কি কইরাইছো রে, এই পত্রিকার খবরা কাগজটা তোমরা হাতে দেওয়া হইব, তোমরা নিজেরা পড়িয়া বুঝতে পারবা 80 বছর দুনিয়া থেকে কি কি করিয়া আইছো। দেখছেন নি কোরআন? আমরা তো নমাজও পড়েন, ইজাজুজুল্লাহ তার দুজুল্লাহ ওয়াকাজাতিলার দোয়াজ কাল্লা পড়েন না? কি বুঝেন কিছু বুঝেন না। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, আজকের দিন তোমরা রেজাল্ট উপস্থিত করা হয়েছে কেন? দুনিয়া কি কইরাইছো সম্পূর্ণ গলি সাক্ষী সাবধ নাই, ওই খবরা কাগজটা তোমার হাতে দেওয়া হইব। খবরা কাগজরে আখবার বলা হয়, একটা দুইটা খবর না, পত্রিকার কাগজ। বাংলাতে পত্রিকা বলে, বুঝুন, আরবিতে বলে এটারে আখবার, পত্রিকারে অনেকগুলি খবর জমে যায়। কেনা মারামারি করছে, কেনা ভাড়াভাড়ি করছে, কোনখানটা ভোটাভুটি হয়েছে, কোনখানটা অ্যাক্সিডেন্ট করছে, কোনখানটা মারা গেছে, ছোট খবর বড় খবর সব আছে না? আরে তোমরা তো খবরে কাগজ দেওয়া হইব রে। দুনিয়ার বাজারে 80 বছর 90 বছর 100 বছর থেকে কি কি করছ নিজেরা পয়রা লও, সাক্ষীর কোনো দরকার পড়বে না। বিয়ান্নার রব্বাকা আওফালা, এরপরে কি করব? ফেরেশতারা রে কই আছো তোরা? কাছি লবাই, আমরা সব আছি। এক কাম করো, ইয়াউমাইজি ইয়াসুদুরুন নাসু আশতাতান। কে বলতেছে? ইয়াউমাইজি তোমরা না করতেছ নি? আচ্ছা, কারণ পাশে বসে না করতে পারে। ফেরেশতারা রে, এই মানুষগুলি আওলা কাওলা হয়ে রয়েছে, কতক্ষণ থাকবো? একটা কাম করো, প্রত্যেকের পৃথক করিয়া দাও। আস্তাতান, পৃথক করো। কেমনে পৃথক করো? যারা বেহেশতি ডাইনে দাও, যারা দুজুকি, আর তো কোনো পথ নাই, দুইটা ওই ডাইনার বাম। কথা বুঝে না মা?
মা বোনেরা আপনারা শুনতেছেন নি নাকি পাঁচশন খাইতেছেন গপ লাগাইছে কথা আমার বুঝা লইয়েন আসতাম হ্যাঁ ফিরিস্তা কর পৃথক করো পৃথক করো যারা বেহেশতি ডাইনে যাব যারা দুজুগি বামে যাবে কেমন কারবারটা হলো দেখছেন ফিরিস্তারা কমাবো কারো শরীরে কারো গায়ে শরীরে লেখা নাই বেহেশতি আর দুজুগ এখন আমরা কারে ধইরা দুজুগ দিব আর কারে বেহেশত দিব আমরা কিভাবে পৃথক করব তখন আমার মা বুতে কয় চিন্তা নাই রে লিউরাও আমালাহু ওই যে কবইরা কাগজটা আমল নামাটা প্রত্যেকের হাতে হাতে একটা কইরা দিয়া দেও তোমরা লিউরাও আমালাও তারা নিজে চোখে আমলটা দেখো নিজে চোখে দেখো নিজে পরক সাক্ষীর দরকার পড়বে না আমার নবী রহমাতুল আলামিনের গোলামীর মধ্যে আছে যারা বয়াতে রসুল নিয়া গোলামিতে আছে যারা সর্বগুণে আমার নূরের নবীরে দুনিয়ার বাজারে রাখছে যারা এরা হইল নবীওয়ালা আমল নামা লেখা আছে রে বয়াতে রসুল নিয়া নবীর প্রেমিক হইয়া নবীর গোলাম হইয়া মুমিন হইয়া আর রইছে এরা হইল আমি আল্লাহর মেহমান ফিরেশতারা প্রভু খুব সুন্দর ব্যবস্থা করছো তুমি আমরা আর কিছু বলতে হবে না তুমি দেখো তোমার আমল নামা কবরের কাগজটা দেখো না দেখা বলো তুমি নবীর প্রেমে আসলানি নবী ওলানি এই দেখেন লেখা আছে আমি নবীর গোলাম বয়াতে রসুল নিছি আমি আমার নবীর সর্বগুণে আমি মানছি নবীর দুরুদ ও সালাম পড়ছি নবীর নাম মুবারক পাইলে সুমা দিয়া নয়নের মনিতে রাখছি নবীর শুভ আগমন ঈদে মিলাদুন নবী করছি নবীর সবে মেরাজ লাইলাতুল মেরাজ আদায় করছি নবীর মিলাদ পড়ছি নবীর শানে দুরূদ পড়ছি নবীর গুণগুলি প্রকাশ করছি নবীর গুণের গান গাইছি নাতে রসুল পড়ছি কালামে রসুল প্রকাশ করছি সব লেখা আছে যাও তুমি ডাইনে যাও ডাইনে যাও তুমি নবীওয়ালা ডাইনে যাও তুমি মুমিন নরনারী আল্লাহর মেহমান যাও ডাইনে আর তুমি কি পাইছো কবরের কাগজ আমি পাইছি নমাজ পাইছি রোজা পাইছি হজ পাইছি জাকাত পাইছি বালা কাম খাইছি বড়া কামও আছে নবীরে কেমন মানা মানছ নবী তো আমরা লাগান নবী গায়েবের খবর জানে না নবী নূরের না মাটি আমরা যেমন নমাজ পড়ি নবীও পড়ে আমরা যেমন আল্লাহ মাফ না করলে নবীরও করতো না বুঝছেন কাজে আমরা যেমন গায়েব জানি না আমরা নবীও গায়েবের খবর জানি না আমরা যেমন মাটি মানুষ নবীও মাটি আমরা মাইনে আইছি নবীর আগমনের খুশি আমরা করছি না এটা বেদাত যারা বেদাত বলে এটা লেখাও না কাগজ বেদাত তো কি গুনাহ বেদাত দুই প্রকার বেদাত তো নতুন কাজে দেয় এটা দুই প্রকার বেদাতে সাইয়া বেদাতে হাসানা একটা বেদাত আছে গুনাহ নতুন কাজ আরেকটা হইল হাসানা ভালো ঠিক আছে বিমান নতুন কাজ না নবীর যুগের বিমান আছে এটা বেদা রেলগাড়ি বেদা বাসে বাস যে সালা মানুষ মারে না আমার বাসে এটা বেদা এটা আছে নবীর যুগে আছে না নবীর যুগে ঘোড়া দা ঘোড়া সেবারে গাদা সোয়ারি একখান থেকে আরেকখানে গেছে
আমরা তো শুধু গাদা উঠে গেছে, গাদা তো নাই, ঘোড়া যে আসি তো উঠে গেছে, কারণ বেদাত কাম শুরু হয়েছে। কার আসেনি, যে ছোট গাড়ি আছে, হ্যাঁ প্রাইভেট কার আছে, লম্বা কার আছে, লাইট আছে, ইটা আছে, সব বেদা নতুন যুগে যুগে পয়দা হইতেছে। এগুলি নবীর যুগে যে জিনিস আসছিল না, এটা বেদা। কিন্তু একটা হলো বেদাতে সাইয়া গুণা, আর একটা হলো বেদাতে হাসানা, এটা ন্যায়। এগুলি মানুষের উপকারে আইতেছে। এর লেগে মা খায়রু মিনাল মুমিনিন ওয়া ইনদাল মুমিন নরনারীর কাছে, মানুষের কাছে যেটা ভালো আরামদায়ক হয়েছে সেটা আল্লাহর কাছে ভালো। দেখছেন, আমার নবীর শুভ আগমন, ঈদে মিলাদুন নবী, এটা গুণ না, বেদাতে সাইয়া। নবী কবে মরে গেছে গা, অনকে নবী আবার আইসে, অনে পিসাব আইসে, অনে স্লোগান দিছে, চোখে দেখো না দেখলে কি দিবা কেউ মেয়েরা কষ্টে দেখি নবী কবে মইরা কবর, ওখানে গেলে ঈদে মিলাদুন নবী, অনকে নবী আইসে। এলো তার যুক্তি পতো না। হ্যাঁ, লাইলাতুল মেরাজ, মেরাজে আল্লাহর খুশি, আল্লাহ মেরাজ করছে, আল্লাহ কইরা কোন সময় করছে আজ জানি, ওখানে আমরা কেড়ে মেরাজ মানাইছি। কিউ নবীর নাম মুন্না সুমা দিয়া সোহর রাখতাম কেন, এটা বেদা। আরে আমি কি মিথ্যা বলতেছি? এরকম বলই আছে না? হ্যাঁ, যারা যে কিসিমের ফতোয়া দিছে, আমল নামার সঙ্গে সঙ্গে কেরামত খাতিবিন লেখা ফেলছে, লেউরাও আমালাহু, এই আমল নামাটা যার যার হাতে দাও, তুমি যা বইলাইছো, যা ফতোয়া দিয়েছো, যে আমল করছো রে, সব বলি আল্লাহ পাক কেরামত খাতিবিন দিয়া লেখাইছে। অহন পয়রা তাহলে বোঝা গেল তোমার তো নবী না, তুমি গায়েব জানো না, তোমার নবী জান না, ওই তো লেখা আছে। তাহলে গিয়ে তোমার সমান না নবী, তুমি মাটি, তোমার নবীও মাটি, ওই তো লেখা আছে আমল নামা। যা বই লেছো তাই লেখা হয়েছে, তখন কি না করতে পারবানি? দলিল তো আমল নামা। তাহলে তোমার সমান তো নবী, তুমি জানো না গায়েবের খবর, তোমার নবীও জানে না, সমান সমান নেই। তুমি মাটি, মাটি মানুষ বলতে না পা, মানুষ বলতে কি না পা, কি না পা, মানুষ বলতে গুণা আছে না, গুণা না পা, মানুষের রক্ত, পেশা, পায়খানা, তারা যখন না করতেছে, মানুষের তো পা, সব না পা, মানুষ বলা মাত্রই না পা। আর আমার নূরের নবী মাসুম, জামিন আল্লাহ ইলাইনা, আল্লাহ হইতে আমাদের কাছে আসি আসি, উনি কি মাসুম? আল্লাহ পাক, রসুল না পাক কুছে কেউ, আল্লাহ পাক রসুল। পাকটা কেমন হইল? রসুল নূরে মুজাসসাম, ওনার পেশাব মোবারক পাক নূর, ওনার পায়খানা মোবারক নূর, নূর, রক্ত মোবারক নূর। আর দামলে রাসূলি ও বৌলিহি ও বেরাজিহি তারাতানি, নবীর রক্ত মোবারক, বৌল মোবারক, বেরাজ মোবারক, রক্ত মোবারক, বৌল মোবারক, রক্ত মোবারক, পেশাব মোবারক, বেরাজ মোবারক, পায়খানা মোবারক, তাহারাতান সাপাক। আছে কোরআন কোন মানুষের রক্ত পা, আছে কোরআন কোন মানুষের পেশাব পা, আছে কোরআন কোন মানুষের পায়খানা পা। নবীর পায়খানা মোবারক জীবনে কেউ দেখে নাই, জীবনে কেউ চোখে। এদিকে আর আমি গেলাম না, আমি যে জায়গা ওয়াজ করুম এই জায়গা তুই বসায় রাখছি, এই জায়গা না আইলে তোমরা বুঝবা না। আমি তো আসলে ওয়াজি না, আমি কোরআনে পাক তাফসীর করি, বুঝছে? খন্ড খন্ড করে ভাঙ্গা ভাঙ্গা লফজ দিয়া দিয়া করি, মানুষের অন্ধকার দূর করার জন্য। এই দেখো আমল নামা কি আছে,
দুনিয়াতে যে আমল করছে, নবীর প্রেমে মিলাদ, নবীর প্রেমে, নবীর শানে তাজিম, আল্লাহ বলে অত আজিরুহু, আমার বন্ধুরে জানের থেকে বেশি ভালোবাসো, অত আকিরুহু, নামটা লোয়া মাত্রই তুমি তাজিম করো। মোহব্বত না তাহলে তাজিম হইব? নাম শোনা মাত্র কুররাতু আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে জালালাইনে দেখেন আব্দুল্লাহ বিন আস থেকে হাদিস মওজুদ আছে। ইয়া আল্লামা জালালউদ্দিন সিউসি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জালালাইন শরীফ সব মাদ্রাসায় পড়ানো হয়। দলিল থাকলে কি হইব? আমল না করলে, না মানলে। এইগুলি বেদাত ফতোয়া দিয়ে গেছে। এটা আমল নামা লেখা আছে নি? কাজে তোমার নবী নাই, তুমি যাও বামে, বুঝাইছি নি? আর যার নাকি লেখা আছে ঈদে মিলাদুন নবী করছে, সর্বগুণের নবী, নূরের নবী, শরীর মোবারক নূর, নূরে মুজাসসাম, নবী মানুষ না, কুলিনা মানা মাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া। রাসূল আপনার মুখ দিয়া বইলা দেন আমি মানুষ না রে। অহন কই যাই রাসূল আপনার মুখ না বলে কুলিনা মানা মাশারু মিসলুকুম, আমি মানুষ না, তোমরা হইলা মানুষ, তোমরা হইলা না পাক, আমি হইলাম পাক, আমারে পাঠাইছি, তোমরা আমার হইয়া যাও, আমার কারণে, আমার মাধ্যমে আল্লাহ পাক তোমরা রে পাক করিয়া দিবে। এই জন্য আমি পাক, মানুষ না পাক। এই জন্য আমি কি মিসলুকুম। ও মুহাসসির সাহেবরা তাফসীর যে করেন একটু শুনেন, আমার মাইকের আওয়াজ দূরে যান না, একটু বুঝেন। কুল ইন্নামা বলেন, কুল কোন সিগা আপনি বলেন, তাফসীর যে করে কুল সিগায়ে ওয়াহিদ আমরে হাজির মারু। হাজিরের অর্থটা করেন সে কারে করে? 1400 বছর হাজির, কিয়ামত পর্যন্ত এটা হাজির। এ কুল কি কোরআন থেকে উঠে গেছিল? কুলের অর্থ কি? আই রাসূল, আই বন্ধু আমার। আপনার পবিত্র জবান দিয়ে আপনি বলেন, কি বলতাম? এই যে আরবের মানুষগুলি আপনারা মানুষ কইতাছে, আরবের লোকগুলি আপনারা মানুষ বলতাছে, আরে মানুষ তৈল না পাক। আপনিও যদি মানুষ হইয়া যান, আপনিও না পাক, তাহলে আমি আল্লাহ এই না পাক মানুষ বলে পাক করব কোন বস্তু দিয়া? কি দিয়ে পাক করব? আরে সূর্য পাক করে বেড়া না পাক, কিন্তু রোদের মাধ্যমে। সূরজ বেড়া অনেক দূরে আছে, 9,30,00,000 মাইল দূরে। ইনতাবাদ সূরজ নামে না, কিন্তু সূরজ ওই পাক করে না পাক। কেমনে করে? আগে রৌদ্র পাঠায় দে তোমার দুয়ারে, তুমি না পাক লইয়া রৌদ্রের মধ্যে যাও, তুমি যাওয়া রৌদ্রের হইয়া, রৌদ্র যাবে তোমার হইয়া। এই রৌদ্র যার কাছে বর্তমান, সূর্য বলে আমি সূর্য তার কাছে বর্তমান। তাহলে রৌদ্রর মধ্যে কেন? তুমি ডাইরেক্ট উচ্চারণ না, তুমি অত বড় পাওয়ারফুল না পাকরে ভাগ করো, ডাইরেক্ট আইসা করো না। রৌদ্র দু না, তোর জ্ঞানের অভাব। আমি ডাইরেক্ট গেলে ইনুতবাদ খালি না পাক করে মানুষ গরবারি পুইরা সব সালি হয়ে যাবে, বুঝাইছি নি? কাজে পুইরা সালি যদি পুইরা লাগতে আমি শুভা মুখারে, আমার কাজ তো হইতো না। আমার কাজ ওই না পাকরে ভাগ করা, অন্ধকার দূর করা, বুঝলি? আমি এই কাজ করুন কেমনে? এই জন্য মাধ্যমে করি। রৌদ্র না, সূর্য না। রৌদ্র হইল জ্যোতি, সূর্য হইল জাতি। রোদ সূর্যর মধ্যে মাটি নাই, রৌদ্রের মধ্যে মাটি। কেউ হারে কে না করে নি? রৌদ্রের মধ্যে মাটি আছে। আরে সূর্যের মধ্যে এটাও আলু, রৌদ্র আলু, এটা তো মাটি নাই, এটার মধ্যে মাটি নাই। এর লেগে আমি সূর্য রৌদ্রের মাধ্যমে বর্তমান হইয়া ইনতাবাদ দুয়ারে দাঁড়াইয়া রয়েছি। দেখতাছ রৌদ্রে, পাইতাছ আমি সূর্যরে বর্তমান।
ওখান ভিজা খেতালা ভিজা ধান আর হোসা গোবর গাবর যা আছে সব রোদ্রের ভিজে পালাই দাও। রৌদ্র যার কাছে বর্তমান, আমি সূর্য তার কাছে বর্তমান। পুরে না যে এখন পুরে না কেন পুরে না এই কারণে রৌদ্র হইল রহমত, এই রহমতের মাধ্যমে আমি বর্তমান হয়েছি। এই রৌদ্রের রহমতের কারণে তোমার খেতাবালি তোমার দান মান কিছুই পুরে না, আর উপকার হইতাছে। অন্ধকার তো আমার কাজ চলতেছে, আমার ডিউটি আমি করতেছি, অন্ধকার দূর করতেছি, ভিজা দিতা শুকাইতাছি, না পাকরে পাক করতেছি এই রৌদ্রের মাধ্যমে। ঠিক নেই? আমার আল্লাহ কয় আমসালু নাদরিবু হালিন্না, দয়াল নবী গো এই যে উদাহরণটা সূর্য আর রোদে আপনি সমস্ত মানুষে বুঝাইয়া দেন। এই উদাহরণটা যদি তোমার বুঝে আসে তোমার জ্ঞানে, তাহলে এই নকলটা বুঝে আসলে আপনি আপনি আসলটা বুঝে আসবি। আসলটা কোনটা? আমি আল্লাহ যদি ডাইরেক্ট নদাবাদ গাই, বন্দার কাছে গাই, পুইরা হইয়া যাইব সাই। এই কারণে আমার বন্ধু নূরের নবী, আমি আল্লাহ কইলাম জাতি, আমার বন্ধু হইল জ্যোতি। আমি হইলাম খালিক ও মালিক রব্বুল আলামিন পালন কর্তা, আর আমার বন্ধু হইল সারা জাহানের জন্য রহমত। এই রহমত হ্যাঁ কি করতো তারা? কি তফসির করতো? তফসির করতো নবী গায়েব জানে না, তফসির করতো নবী মাটি, তফসির করতো নবী মানুষ। এখন কই আছে? এখন আজীবনের লাগি বন্দী হয়ে গেছে পিঞ্জরা। আল্লাহ পাক কোন ছুড়াইবার কাম না, অত বড় মুফাসসির ছুড়াই দিবার কাম না। না ছুটছে, না ছুটছে, এত বড় যে মুফাসসির খ্যাতি না, এ গলত নবীর শানে গলত ফতোয়া দেওয়ার কারণে আল্লাহ গেছে বেজার হইয়া। আমার বন্ধুর শানদারে এইভাবে ফতোয়া দিয়া মাটি ফিরা লাইছ, আমি আল্লাহ থাকতেও তো বোঝা মতরে বুঝছেন। অনেক বন্ধু রয়েছে, অত বড় একজন আন্তর্জাতিক এই সম্পন্ন মৌলানা, আজকে কেউ প্রাণ কাঁদে না, ওর সুন্দর লাগে দিতে এক পাগল। বাইরে তারবো ইন্তেকাল করিয়া লাশ হইলে কাফন্দা বইলা ভাই কেউ আল্লাহ ডাকে বললা আমা কাসাবা ওয়ালাইহা মাকতাসাবা। এটা কি আমার দোষ? যে যেমন আমল করছে আমলের ফলটা বুক কইরা যাওয়া লাগবে। আরে নিদান কালের দয়াল নবী, নিদান দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। ওরে মেরাজেরি দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাকে দিয়ায়, মেরাজেরি দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাকে দিয়ায়। সুবহানাল্লাযী আসরা বলে, সুবহানাল্লাযী আসরা বলে কুরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। বাজার ওয়াজের দিন গেছে, ঠিক কেন ওয়াজ তে করি যায় আমার কি নিজের ওয়াজ? আল্লাহ পাক বলে যার আমল নামা লেখা আছে নবী গায়েব জানে না, মাটি
নবী একজন মানুষ, পাক নবী মানছে? আল্লাহ নবী তো পাক, তাহলে পাক মানছে না? মানুষ কইলে কি না পাক না? মানুষ বলতে কমবে গুণ আছে না? আল্লাহ তুমি কি চাকো? আমি কি চাকো? কোরআন দেখো না? কুলি না মানা ভাষার রসুল বইলা দেন আমি মানুষ না রে, তোরা মানুষ, তোরা না পাক, আমি হইলাম পাক। আমি কি? আনা ভাষার মিশ্রকুম, আমি তোমাদের মতো, আমি মানুষের মতো, মানুষের মতো। আল্লাহ নিজে কয়ে যে আপনি বলেন আমি মানুষের, মানুষ না মানুষের মতো। এই মানুষটা ইনতাবাদী, মানুষটা বাঘের মতো। দুইজনে বলে আর এই বেড়াটা বাঘের মতো রে। আমি বলি মানুষটা কি বাঘ? বাঘে কার দূর হে দি গাদার মতো, আর দূর ওইটা দিয়ে করে গাদার মতো। আরেকজনে কইতাছে, শুনতাছে না? আমি জিজ্ঞেস করি মানুষটা কি গাদা? আরে তামসিলে যদি না বুঝে তা কি তফসিল করব? আল্লাহ কয় মিসলুকুম, আমি মানুষের মতো, মানুষ না মানুষের মানুষ কইলে আমি কি ওই না পাক হইয়া যায়। তোমরাও জিনসে বাসা, আমিও জিনসে বাসা, তুমিও জিনসে বাসার তো কি জাতিলা মানুষ, মাটি। মানুষটা কি দিয়া মাটি না? তুমি যে আদম হলো জিনসে বাসার, জাতিলা মাটি। অন্য যদি জিনসে বাসার কি জাতিলা, তুমিও মাটি, তোমার নবীও মাটি। তো মেয়েরা যদি আল্লাহ কলম করে নিল, মাটি রে ধরছে। আরে মুসা কালিমুল্লাহ তো আদম সন্তান, তাদের মধ্যে মাটি আছে। এর লিগে বলছে রবি আরেনি, আমি তোমার দেখতাম নয়ন বইরা। আল্লাহ করলাম তারা নেই, তুই দেখবে কেমনে? আমার দিকে চাইলে পুইরা চালু হয়ে যাবে, তোর মধ্যে মাটি আছে তো। আমি কি করতাম, কি তফসিল করতাম? আমার মালিক যে কত দয়াল, আমারে বাংলাদেশে পাঠাইছে। আমি একটা না তো 35 বছর তো রয়েছি পাকিস্তানে। এক জমানা পড়তে পড়তে গেছে, আরেক জমানা পড়াইতে পড়াইতে গেছে। আমার এই বাচ্চাটা যে পড়েছে মৌলানা মুফতিরা জন্মস্তফা, পাকিস্তানের জন্ম, ওইখানে পড়াইছে। উর্দু ভাষাতে ওয়াজ করতেও পারে, বোঝেনি বাংলা শিখছে না। বাংলা তো শিখাইছি কিন্তু সৈন্যায়, আজকে কত বছর হয়েছে আসি যায়, পরে 45 বছর না, এই যে সৈন্যায় বাংলা পড়েছি। এটা তো আল্লাহর একটা মেহরবানি না। আমি তো বিরাট সম্পদ ফেলাই দিই, আমার মালিকে বলি যাও। আমার আব্বা ছিল আল্লাহর ওলি, উনি বলছে পুতু তোমার বাংলাদেশের জন্মভূমিতে আসতেই হবে। বাবা হেয়ানো আমি জানি তুমি স্বয়ং সম্পন্ন, তোমার কোনো দুনিয়ার কোনো অভাব নাই, স্বয়ং সম্পন্ন আছো। তবে বাবা আমি বইলা দিই তোমার জন্মভূমিতে আসতে হবে, নাইলে এই দেশটা অন্ধকার। ইমান হারায় ফেলবে, আমলের বাহাদুরি করবে, ইমান থাকতো না। আমলের বাহাদুরি করবে, ইমান থাকবে না। বাবা জান যেমনি বলছে আস্তে আস্তে দেশ স্বাধীন হয়েছে। আমি স্বাধীন দেশে 1974 ইংরেজিতে 9 ফেব্রুয়ারি, হ্যাঁ রোজ সোমবার নাকি রবিবার আছে, বাংলার জমিনে নামছে আমেরিকার বিমানে। আমার এই ফোলাবার সব লাইমা সাইডেও দেখছেন, এখানে আমি পায়ে হাঁটতে বেড়াইছি। এই জায়গা আস্তা জঙ্গল আছে, আজ জঙ্গলের মধ্যে বিল্ডিং দেখছে, আমি চোখে দেখছি। ওই যে ঘরটার মধ্যে আমি প্রথম পড়ছিলাম, ম্যানেজার আবুল সোনাম ছিল, এই ঘরটা এখনো আছে, টিনের ঘরটা। এটার মধ্যে থাকে কেন প্রচার করছে, যাক এই কথা যেতাম না, মানে যে কথা বসে আছে এটা তুই থাকি। এই যাও তুমি বামে যাও, কেডা বামে যাইবে? নবী মানছে না, নবীর গুণ মানছে না যারা, বামে যাইব তারা। আর নবীর গুণ মানিয়াছে যারা, ডাইনে যাইব। না বেয়ার না রব্বাকা ফালা তফসির শোনো। এই ফেরেশতাগণ পৃথক করো, কেমনে করো? বেহেশতি ডাইনে দাও, দুজকি বামে দাও। তখন আমল নামা দেখালো, দেখছে যে আমল পড়ে গেছে, আমল কাগজ লেখা আছে, লেখা মতে যাইব পৃথক করতে। সুন্দর
যাও তুমি ডাইনে, যাও তুমি বামে, যাও ডাইনে। নবীর গোলাম যত আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ নিজেকে আপনি গোলাম বলে ডাক দিন। আপনার প্রেমে আপনার স্লোগান দেয়। আরে দল করে যার স্লোগান দেয় তার। তুমি চেয়ারম্যানের দল করবা, তুমি রাস্তার মিজে লাইমা আমাদের চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতো, এই চেয়ারম্যান জিন্দাবাদ জিন্দাবাদ করনি। হ্যাঁ বাবারি, চেয়ারম্যানও খুশিও। হ্যাঁ, চেয়ারম্যানের যে মালিক তার বাপ আন্দোলন থেকে পুত্রী, তোর যে প্রশংসা করতেছে রে, তোর যে গুণ গাইতেছে, হ্যাঁ এই দল কিন্তু খালি যাইতাত না। আমার গোয়ালে গরু আছে, জবা করে তাবার মনে বিরিয়ানি করে সবকে খাওয়াই দিবা। আর তুমি চেয়ারম্যান হইলে যদি কোন সময় অপরাধের কারণে থানাওয়ালা ধইরা নেগা, তুমি আপাদা পয়লা খালাস করাই দিবা। কেডা বলে? তার বাবাই বলে। ঠিক নি, স্লোগানটা কি বাবার নামে দিছে? আরে দূর বেটা, কি বাজ আমি করি, স্লোগানটা কি বাবার নামে দিছে? তো বাবা খুশি হইল কেমনে? বাপ তো হইল চেয়ারম্যানের মালিক, সারা স্টেটের মালিক। হে বড়া খুশি হইল কেমনে? ওই চেয়ারম্যানের গুণ গাইছে। চেয়ারম্যান তো হইল তার ছেলে, যার সাথে তার পর্দা না, বিনা চাওয়া মালিকের মাল তারা তো ঠিক নেই। বাবার সারা মাল ছেলেরা তো না, আর গুণী তার বউ আইনে। বাতিজা পায়ে দুইরা কান্দে, বাবা আমারে এক কোণে জমি দেও না। আর দূর বেড়া, আমার তো ছেলে আছে, কান্দেও ভা না। আর ছেলে কান্দন লাগে না, আনা কান্দই ভা। ঠিক নেই। চেয়ারম্যানের বাবে তারারে খালি হাতে দেওয়া যেত না রে। যে গুণ তোর গাইতেছে, এটা সত্য না মিথ্যা? আমার আল্লাহ পাক বুঝালো, আমি মালিক পর্দার আড়ালে আন্দর বাড়ি বইয়েছি, সব দেখতাছি। আমার নূরের নবী বন্ধু, যার কারণে এত বড় জগৎ আমি সাজাইছি, যার কারণে বেহেশত আর দুজক বানাইছি। আমার বন্ধুর পক্ষে যারা বন্ধুর গোলামি করে স্লোগান দেবে, যারা বেহেশত থাকবো তারাও, আর বিরোধ থাকবে যারা, বন্ধুর বদলাম গাইবে যারা, জাহান্নামে যাইবে তারা একমাত্র আমার বন্ধুর কারণে। বন্ধুর বন্ধুওয়ালা যারা ব্যস্ত যাইব তারা, বন্ধু হারাইছে যারা দুজো যাইব তারা। আবুল বাশারে ওয়াজ করে ভাঙ্গা ভাঙ্গা দলিলের তারা। একটু বুঝাল না, আমি কি মিথ্যা বলি না সত্য বলি? আমার মাবুদ হয় চেয়ারম্যানেরটা জন বুঝে আসে তোমার, আমি আল্লাহ গোপনে আছি রে। আমার নূরের নবীর তো নয়ন বইরা দেখে মানুষ, মানুষের দেখার দলিল বর্তমান আসেনি। এই নূরের নবী, উনার গুণ গাইবে যারা, পর্দার আড়ালে উনারে মরা করকে রাখে। উনি তো দুজাহানের বাদশা, রহমতুল আলামিন। রহমত যদি মইরা যা, তে আল্লাহ কয় আমি আর জগৎ চালামো কেমনে? আমি তো রহমতের মাধ্যমে চালাই। আরে রৌদ্র থাকলে সূর্য আছে রে, পাক করতে পারে। রৌদ্র না থাকলে সূর্য নাই, রৌদ্র নাই, আছে গোপনে, চোখে দেখি না। সূর্য নাই, রৌদ্র বর জাহিরি, সূর্যটা জাহিরি। রৌদ্র গোপন, সূর্য গোপন। ঠিক নেই? এখন আমি আল্লাহ আছি গোপন, আমার নূরের নবী গোপন। এর লেগে কি মরা করবে নি? হ্যাঁ, উদয় হবে, উদয় হবে। এখন কি বোঝা যাইতেছে? নূরের নবী আছে এখন। দুই পক্ষে আসেনি, বামের ভক্তরা জন যাইতেছে। এখন কোরআন শরীফ বলেন মুফাসসির সাহেব, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা। আমার আল্লাহ কই এই দলটা হইল জাহান্নামী, নবীর বিরোধী। সত্য নবী রাহমাতুল আলামিন বর্তমান আছে। কল আপনি বলুন, আমরে হাজির মারুন। 1400 বছর আগে যেমন হাজির ও নাজির, এখনো এই কোরআন আছে হাজির ও।
কিয়ামত পর্যন্ত নূরে নবী হাজির ও নাজির। বুঝছে? এর লেগে নবী জিন্দা আছে বললেও অনেকেই করে নবীর শুভ আগমন করি। একদিন আগমন হয়েছে, এটা জারি রাখতে হবে। জাকির হুম বিআযাবিল্লাহ, নবী আসার দিন আমার, নবী আমার তার দিনটা আমার। এই দিন ও জাকির হুম, এই দিন উদযাপিত করবে যারা। ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। দেখেন কোরআন 12 সূরা, বলুন একবার সুবহানাল্লাহ। কিন্তু যাও বামে যাও, লয়ে গেছে কো দুজক। কারে? যার নবী নাই তারে দুজক লয়ে গেলে তখন দুজকের দারোগা আছে না, দুজক ফেরেশতা আছে না, দারোগায় কো আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতে রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা কো কিরে ওই বেকলের গাটিও দুজকের দিকে আইলে গেলে আমরা কি দুজক যাইতাছি? বলে হ। এই আল্লাহর বাণী আসিল না, কোরআন বোঝাইছিল না হাসরের মাঠের কথা? তোরা কোন কারণে দুজক হয়নি? হ্যাঁ, কোরআনে কি আল্লাহ পাক বলছিল না নূরে নবী দিয়া তোরে খবর জানাইছিল না হাসরের দিন আমল নামা দিয়া করা হইব? মুমিন নরনারী যারা ব্যস্ত যাইব তারা, আর মুমিন না যারা দুজক যাইব তারা। নবীওয়ালা যারা ব্যস্ত যাইব তারা, যার নবী নাই দুজক যাইব। কিরে নবী আসিন না রে দুনিয়াতে? তাহলে আগুনের দিকে আইলে কেন? আমার আল্লাহ কই কিরে ফেরেশতারা ওখানে ওয়াজ করস নি কারা হইয়া? আরে ওখানে ওয়াজ কোন কামে লাগবে? ওয়াজ তো হলো কবলাল মউত, দুনিয়াতে মৃত্যুর আগে ওয়াজ যে কাজে লাগে। এখন ওয়াজ করলে লাভটা কি হলো? আমল করে তো আইসি পড়ছে। কি করতাম তে? বলে এমনি কি আগুন লামবো? লামতো না, কিতা করতাম? কিলাত কুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। দেখেন কোরআন 23 পারা। একটা ধাক্কা মার, গুড ধাক্কা দাও ফলাই যাও। ওহন আবার ওয়াজ করস করে বুঝাস কেন? বুঝের জগৎ আছেন দুনিয়াতে, কোরআন আছেন না? আমার নবী আমার ওলি আছিল না? নাইবে নবী আছেন না দুনিয়াতে? নাইবের কাছে নবীর গুণ পাওয়া গেছে। বুঝছে? এই দল দুজক, বুঝতে পারছো? আরেকটা দল নবীওয়ালা যারা ব্যস্ত ওসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই দলটা বেহেশতি, এটা আমি আল্লাহর মেহমান। ফেরেশতারা রে তাড়াতাড়ি ইস্তেকবাল কইরা লইয়া যা বেহেশতের দিকে। বেহেশতের দারোগা সব দল বললে আমার আল্লাহ কয়, হে বেহেশতের দারোগা, এটা আমার মেহমান বেড়া বেটি মুমিন নরনারী, সালাম জানাও, তারা সালাম কর, সম্মান দে। সালামুন আলাইকুম। বেহেশতের দারোগা সব ফেরেশতা লইয়া কয়, আপনারা মুমিন নরনারী মা বোনেরা ওয়াজটা শুনে লইও। আমি যে আইছি বুড়া অবস্থা দেখছো নি, এখনো ওয়াজ করি আল্লাহর রহমতে। নবীর গুণ গাইলে আল্লাহ পাওয়ার দেয়। আমার মনে হয় 100 বছরও কম হচ্ছে না আমার। হ্যাঁ, তবু তো মাওলার মেহরবানি লাঠি লই আডি না। এখন একজন আত্ম দৌড়লে ছেড়ে দাও, দৌড়লে ভরে দেবো, ছেড়ে দাও, 1 লাখ লাঠি। যতদিন আমার মালিকে দয়া করে ততদিনই ব্যবহৃত কেন? আমি নবীর গুণ গাই, সত্যি কোরআনের দ্বারা বুঝাই দিই। দেখছে আজকা বহু দূর থেকে আপনার রাইছে। এটা হইতে পারে আমি যদি আর না থাকি আমার জীবনের শেষ মফিল। আমি যে আপনারাই এরকম গ্যারান্টি আছে থাকবে, তাহলে বুঝা যায়। কালালাম খাজানাতুহা সালামুন আলাইকুম। বেহেশতের দারোগা হক ফেরেশতা লইয়া কয়, নবীর দলের ও নবীওয়ালা আল্লাহর মেহমানরা, সালাম গ্রহণ করেন। সালামুন আলাইকুম, আমরা সালামটা গ্রহণ করেন। আদেশ করছে কেন সালাম দেওয়ার জন্য ফেরেশতারে? আল্লাহ ভালো করে কও, কারা আদেশ করছে? আল্লাহ। দেখ আমার আল্লাহ কেমন দয়া,
আমার আল্লাহ রহমানুর রাহিম, আমার আল্লাহ গাফুরুর রাহিম। দেখছো নবীর প্রেমে গোলামি করার কারণে কেমন ব্যবস্থা করে লাগছে আমরা দেখছো। সালামুন আলাইকুম, এরপরে কি কয় তিবিতুম ফাদখুলুহা খালিদিন, আনন্দ উল্লাসিত হইয়া নাচতে নাচতে বেহেশতে দাখিল হইয়া যায়। আপনারা কিসমতওয়ালা, কেমন আমল দুনিয়াতে কইরাইছে, এই আমলের বিনিময় আল্লাহ এরকম সম্মান রাখিয়াছে। সব বেহেশতের মধ্যে যাইয়া এমন সুগন্ধি, এমন নিয়ামত, এমন সুন্দর জায়গা। কালুল হামদু লিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, মাবুদ তোমার কি শুকরিয়া আদায় করো, তুমি যা ওয়াদা করছিলা সম্পূর্ণ আমরা পাইয়া গেছি। আমার আল্লাহ কয় আরো শোনো, আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ কয় আজকের থেকে বেহেশতের নামে কাওলা করে দেওয়াইলাম, সব কাওলা দলি করে দিলাইছি। তোরা নিজে মালিক, কাউরে জিজ্ঞাসা করে যাওয়া লাগতো না, আর আসন লাগতো না, তোরা নিজেরা মালিক। এইটা কেন পাইছ? আমার আল্লাহ কয় রাসূল জানায় যে ফানি'মা আজরুল আমিলিন। দুনিয়ার থেকে যে ওই আমেন আল্লাহর বন্ধুর প্রেমে পইরা, নবীর প্রেমে পইরা এই আমল যে কইরা গেছ, এই আমলের বিনিময় আল্লাহ পাক তোমরা এই জান্নাত নসিব করে দিয়েছে। এই ওয়াজ আরো শুনছেন কোনদিন? কেডা করবে? কে করবে এই ওয়াজ? নবী আল্লাহ যারা ওয়াজ করে তারা। আজকে কি বুঝছেন? নবী গায়ে, আর নবী অর্থ কি? নাম তো মুহাম্মদ। নবী নাম রাখলো কেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ দিন নিজে কয় নবী। ইয়া আইয়ুহাল মুহাম্মদ কোনা কেন? কারণ না, মুহাম্মদ উনার জাতি নাম, জাতি নামটা আমি লইতাম না, লইলে পরে বেয়াদবি হয়। ওনার গুণের নাম হলো নবী, ওনার গুণের নাম কাসেম, গুণের নাম রহিম রহমান। আমি গুণের নাম দা ডাকি, নবী নাম অর্থ কি? বলে গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা। এর লিগে আমার আল্লাহ জাতি নাম দা ডাকে না, ডাকে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু গায়েবের খবর। কেউ তফসির যে করে মুফাসসির সামরা, তোমরা কি কইরা তফসির করো? মুগদা দিগর নবী নবী, আবার কো গায়েব জানে না। নাউযুবিল্লাহ পড়ো। তফসির হইল স্বয়ং কইতাছে নবী গায়েবের খবর দেন। দেখছে এর লিগে এরা অন্ধ, কপালটা মন্দ, সমাজে লাগাই দিছে দ্বন্দ্ব। এর লিগে পরকালে হাসরে গিয়া হইতো না আনন্দ। দেখছে কপাল মন্দ, এই মন্দর দলে যাইবেন আপনারা? আল্লাহ আল্লাহ রহমত কর। কথা বাড়াইতে বাড়াইতে কত দূর নিতাছি। আল্লাহ নির্মা আজরু আমি দেখ দুনিয়া থেকে যায় এই আমল কইয়াইছিলে আমার বন্ধুর প্রেমে যে তোরা সবে মেরাজ মানাইছ। মেরাজ হলো একটা উত্তম আল্লাহর খুশির রাত্র। সুবহানাল্লাহ আসরা বিআবদিহি লাইলা। নবী দাওয়াত চাইছে না, আমি নিজে দাওয়াত করে নিছি। সুবহানাল্লাহ, আমি নিজে দাওয়াত করে নিছি। বোরাক দা নেওয়াইছি। হ্যাঁ, বোরাক নূরে মাটি, যদি বোরাক হলে মাটি থাকবো নি, তাহলে নবী কিটা বুঝালো মেরাজের লিগে করাই বুঝাইছি। আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা যায়া জিবরাইল আর বোরাকে আমরা আর পারতাম না, আগে যাইতাম কেরে আগে হইলো আলমে যাবার উপরে লাহুত লামকা আমরা বুইয়া চালু হয়ে যাবো গা। উমা তোমরা নূরে রুইয়া বুইয়া যাবে গা। কল তো উপরে কেন যাইব? আল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর আল্লাহর বন্ধু, এই দুইজনের জায়গা হইলো উপরে।
ওখানে আল্লাহ নিব কেমনে কি আসমানের চাঁদের উপরে মেরা না আমি আল্লাহ কুলো বেড়া নিয়েছি দেখাই দিলাম অন্ধের দল মাড়ি যে জিনসে বাসার যে কস ওই অন্ধের দল বুঝাই দিলাম দেখ জিনসে বাসার কেটা জিনসে বাসার মুসা কালিমুল্লাহ জিনসে বাসার নূহ নাজিবুল্লাহ জিনসে বাসার আদম সফিউল্লাহ জিনসে বাসার দাউদ খলিফাতুল্লাহ জিনসে বাসার সুলাইমান নবীউল্লাহ হেরার মেরাজ হতো না তো মুসা বলে দিলে দেখা পারতাম না কেন বেটা দিয়ে তিনি দেখালো 70,000 পর্দা করিয়া আল্লাহ নিজের জাহির করছে দেখালো হুকুম দেওয়া মাত্র খাররা মুসা চায় কেন কি তফসির করো নাচা নাচা মুসা যে সাইডটা বইরা গেছে গা কবে মইরা গেছে গা দিয়ে মরা মুসা আল্লাহ তোর হিনা না যাহু কালা লা ইলাহা ইল্লাল্লাহ আফি আলাইয়া রব্বি বহকে হাবিবেকা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দি খালি বাড়ি বাড়ি আর বাড়াইলাম না অন বে নবীর গোলাম যে ব্যস্ত খবর পাইছে কোন দলিল কই কোরআন কত সিপারা 23 পারা বুঝাইছে সূরা সাফাত সূরা সূরা আর নবী হারাইছে যারা জাহান্নামে যে যাইব দলিল পাইছে এই সিপারা তো একসাথে বুঝালো আরে মিজান অমমান খাপাত দেখছে বাউমুহু হাবিয়া পামামান সাকুলাত মাওয়াজিনহু পাওয়া বিবিসাতির রাদিয়া ওয়ামামান খাবাত মাওয়াজিনহু পাউমুহু হাবিয়া মিজানের পাল্লা আমার মৌলানা কইতাছে পাল্লার পাল্লাদা না বোকারে হে আল্লাহ পাক কলে বুঝালো পাল্লাদা নাই কানি বুঝা সারিদান পাল্লা দিলে ভারী আর সুসাদান দিলে এটা দান না এটাও তো দান এটাও দান নবীওয়ালার যারা পাল্লা বাড়ি পাইব তারা বোঝাই দিচ্ছে নবীওয়ালা যারা পাল্লা বাড়ি পাইব তারা আর নবী যান না সুসাদান দানও সুসাদান পাল্লা ফাতলা হয়ে যাবে চাউল না থাকার কারণে চাউল না থাকার কারণে আমার সাকুলা পাওয়া যাবে যার পাল্লা বাড়ি হয়ে যাবো পাওয়া বিশাতির রদিয়া সে বেহেশতে যাবে সালাম ফেরেশতাগণের পাবে ওয়াম্মান খাপ্পা মাওয়াজিনহু ওয়া উমহু হাবিয়া আর যার ওজন যার মধ্যে ঈমান থাকবে না দান ঠিক হোক মানুষ ঠিক হোক দাড়ি টুপি ঠিক হয়ে আছে জুব্বা জামা ঠিক হয়ে আছে কিন্তু নবী নাই মাটির নবী হয়ে গেছে না থাকার কারণে হাবিয়া দুজক ফাটা ফালাই দিয়ে যেমন দুনিয়াতে মা বোনেরা দান করে যে দানো চাউল আছে রং ময়লা হইল সালাম কইরা গোলা সালাম কইরা কোনখান গোলা আর যেটা সুসাদান একই গ্রামের মধ্যে বাস করে মালিকের সার ফানিয়ে কত খাওয়াইছে যত্ন করছে কীটনাশক ওষুধ দিছে কইছে মালিকে দেখ আমার বাড়ি ব্যস্ত থাকতে যদি চাউলটা ভিতরে নিয়ে আস চাউল হইল ইমান ইমানদার হয়ে আইসি আমার বাড়ি রং ময়লা হইল মাফ করে দিব সব সালাম করে আমি গোলার মধ্যে নিব আর যদি রং ফর্সা রংটা ফর্সা কিন্তু ভিতরে চাউল নাই ইমান নাই তোমার জায়গা হইব একটা মোড়া দিয়া সোলা কি বোঝে না গোলা দিব সালাম করবো সালামও নাই আরো সোলা আমার আল্লাহ কয় পামামান সাকুলাত মাওয়াজিনহু আমার নবীওয়ালা যারা ওজন বাড়ি হইব তারা তারা কই জান্নাতে যাইব আল্লাহর খুশি মতে থাকবো মেহমান হইয়া ওয়ামামান খাফাত মাওয়াজিনহু ওয়া উম্মুহু হাবিয়া আর যারা ওজন পাতলা হইব রে
ইমান না থাকার কারণে রঙে তো মানুষ টিকে আছে, কিন্তু মহাবিয়া দুজক তার ঠিকানা। ওমাদ্রাকা মাহিয়া, নূরের নবী গো, আপনি জানাইছেন, জানেন নাকি? নারুন হামিয়া, হাবিয়া কারে গো জানেন? নারুন হামিয়া, বুঝাল? শুধু আগুনে আগুন, আগুনের কুটি, আগুনের শিকল ওইটা তার বা কেডা বলে? কোরআন কত সিবারা? 30 সুরে কারিয়া, ঠিক নেই? তা কার বাড়াইলাম না, আপনারা কষ্ট হইতেছে না? আমার তো খালি সুর জিহান্দা কোরআন তফসির করো, নবীর দেখছেন জিহান্দা উল্লেখ করবানি, আন্তু সালাম দেখছে। আমার তো খালি সুর অন্য জায়গা গেছি না, যেখানেও করছিলাম যে আল্লাহ তুমি দরুদ পড়ো কেন? তুমি পড়ো না, নবী পড়ো। আর তোর বাপ বড় না ভূত বড়? বাপ হইল মালিক, ভূতের গুণ গাইলে বাপ খুশি হইয়া জায়গা বিরিয়ানি খাওয়াই দিবা, জেল গেলে জেলতে চড়ে আনবা। চেয়ারম্যান কথা সঠিক নেই? কোন কারণে? এটা কোনো আত্মীয় লাগে? কোন কারণে? তার ছেলে, তার মাসুক, বাপ হইল আশেক, ছেলে হইল মাসুক, মাসুকের গুণ গাওয়ার কারণে আজকা মালিকের মাসুকের বাপের তরফ থেকে অত বড় নিয়ামতের ঘোষণা, ঠিক নেই? আমার মাবুদ তো যেই নবীর গুণ আমি আল্লাহ গাই, যেই নবীর নবী নাই একমাত্র আমি আল্লাহ, উনার গুণ আমি গাই। ইউসাল্লুন আল্লাহ না, অর্থ কি? আমি যে গুণ দিছি আর কেউ জানে? এর নাকি আমি নিজে গুণ গাইয়া প্রকাশ কইরা দিয়া পরে কবির ইস্তারা রে, তোরা আমার লগে লগে নবীর গুণের গান গাও। এরপরে কই আইল্লাহ আমানু সাল্লু, ও মুমিন নরনারী সাল্লু, অর্থ কি? আমর, আমর 1400 বছর আগে আমর, এখনো আমর। নবী আছে বর্তমান, সাল্লু আলাইহি, আমার নবীর গুণের গুণ প্রকাশ করো, নবীর গুণের গান গাও, নবীর সোলে গান লাগাও, নবীর শানে তাকবীর দাও। আমি আল্লাহ গুহনে, আমি তোরা দেখি, তোরা আমার দেখো না। আমি একমাত্র নবীর গুণ গাওয়াতে, তার মিছিল করাতে, স্লোগান দেওয়াতে আমি খুশি হয়ে যাইতেছি। এরপরে কি গো? ওয়াসাল্লিমু তাসলিমা, এরপরে আমার নবীর সালাম করো। কেমনে করো? তাসলিমা, সালামের মতো দেখাই না না। সালাম যখন করবা তখন কি করবা? অত আকিরুহু, তাজিম করো। বৈশাখ করলে তাজিম হইতো না, বৈশাখ করলে তাজিম হইতো না, দাঁড়ায়া করো। শিক্ষকও বৈশা রয়েছে, ছাত্র বসা আছে, তখন বৈশা বৈশি পড়তেছে, শিক্ষক চেয়ারও বসা, ছাত্র টুলের মধ্যে বসা, টেবিলে, ঠিক নেই? কিন্তু যখন সম্বোধন করে, যখন সম্বোধন করে স্যার, এই শব্দটার অর্থ স্যার একটু বাইরে যাইতে সম্বোধন করে বালা শিক্ষক রে, তখন কি ছাত্র বৈশা করে না দাঁড়ায়? এরা কি করে? দাঁড়ায় না। না দাঁড়াইলে ছাত্র হলো লেনেওয়ালা, শিক্ষক হলো দেনেওয়ালা। কোনটা দেনেওয়ালা কে লেনেওয়ালা প্রমাণ হয় না। আর না দাঁড়াইলে কোনলা শিক্ষক কোনলা ছাত্র প্রমাণ হয় না, ঠিক নেই? দাঁড়ার কথা কি শিক্ষককে বলছে তুমি সম্বোধন করো বলে আমার দাঁড়ায় করো, এরকম বলছে? বলে নাই। এটা প্রেমের, তাজিমের। তুমি ছাত্র লেনেওয়ালা, ও ভাবি হিলা হইল দেনেওয়ালা, হিলার শানের জন্য তুমি দাঁড়াও, তাহলে শিক্ষকের মন খুশি, ঠিক নেই? আর জনতা যারা দেখে ইলা হইল লেনেওয়ালা, হিলা হইল দেনেওয়ালা, ইলা হইল ছাত্র, হিলা হইল শিক্ষক, দাঁড়াইছে যে ইলা ছাত্র, প্রমাণ হনি শরীয়তের বাজারও। হাইরে আমি কত বোঝাম, বুঝাইতে বুঝাইতে বড় হয়েছে। না বোঝালে গালদা বাংলার জন্য লক্ষ লক্ষ লোক বয়া। ইনতাবাদ খানকা শরীফ এরকম তো আরো 45টা খানকা শরীফ আছে বাংলাদেশে। কই তোমার শরীয়তপুর, কই তোমার টাঙ্গা টিলা গ্যাস ফিল্ড সিলেট, কই বাতাঘাট, কই তাহিরপুর থানা, কই তোমার বাহুবল, রূপাই সরাই, তারপরে ইনতাবাদ, সাজির বাজার, সুতান বাজার, যাইতে তো তেলিয়া পাড়া, দেখছে
যাইতে যাইতে এমনি যাও, বহু দুর্গন্ধ, অক্ষরে চট্টগ্রাম হইয়া বান্দরবন যাও, সব জায়গা কিভাবে কষ্ট করছি গেছি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। মাবুদ এখন কেমনে পাবো? আমরা তো তোমারও চিনি না, নবীরও চিনি না। আল্লাহ তোমারও চিনি না, দেখি না, তোমার নবীরও আমরা চিনি না, দেখি না। এখন আমরা নবীর গোলাম কেমনে হইব? এই জন্য আল্লাহ কয়, দেখো আমার বাণীর সোয়া খুলিয়া, আমি অসুবিধা থাকছি না। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। মাবুদ নিজে কয় আমার ওলি পাঠাই দিছি, আমার ওলি জাহিরি জগতে আছে, আমার ওলির হাত ধরে বয়াতে রাসূল নাও। আমার ওলি যেখানে, আমি আল্লাহ নবী নিয়া বর্তমান আছি সেইখানে। কিয়ামত পর্যন্ত ওলির দরজা খোলা আছে। যখন ওলির দরজা বন্ধ হইব, তখন তাই ওই কিয়ামতের আলামত শুরু হইয়া যাইবে। বুঝতে পারছেন? এখন ওলি কেনা, যার মধ্যে কোরআন হাদিস পেকিং করা আছে রে, কোরআন হাদিস আজমাকিয়াত যার মধ্যে কলমে পেকিং করা আছে। আমার মওলা দান কইরা দিয়েছে একজনের ওলির মাধ্যমে, তারে সেজন্য কোনো ব্যাপারে অসুবিধা না পড়ে, সব দিক দিয়ে পারদর্শী করিয়া দিয়েছে। এলেম থাকতে হইব, এরপরে আইন থাকতে হইব। আমার নবী ভিক্ষা করছে না, আল্লাহর ওলি ভিক্ষা করতে পারবে না। ভিক্ষা করা না, ভিক্ষা করলে নবী ভিক্ষুক, ওলি ভিক্ষুক। ওলি হইল নবীর প্রতিনিধি, নবীর নায়েব। নায়েবে ভিক্ষা করলে নবী ভিক্ষুক, নবী ভিক্ষুক হইলে আল্লাহ ভিক্ষুক। এই জন্য আল্লাহ বেতন দেয়, ওলির বেতন আল্লাহ নিজে দেয়। ওলি হইল আল্লাহর বন্ধু। যখন ওই চালানি লাহুতিয়ার না, যখন যা চাইতাছে তার বন্ধার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ দিতাছে। নূরের নবী আপনি বলিয়া দেন। এই জন্য ওলি কারো অভাবই না। ওলির দ্বারা আল্লাহর বন্দার অভাব দূর করে আল্লাহ। ওলির দ্বারা আল্লাহর বন্দার হায়াত বাড়ায় দেয় আল্লাহ। ওলি যখন চান, নবী যখন চাইছে রব্বি হাবলি উম্মতি উম্মতি, আর ওলি বলতাছে রব্বি হাবলি মুরিদি মুরিদি। সব ধরনের বদলায়, মুরিদ মুরিদ করে। এই জন্য ওলি বর্তমান আছে। ওলির দ্বারা সঠিক রাস্তা, সঠিক কোরআন, সঠিক পথ বুঝে পাওয়া যায়। এই জন্য আমার বাবুদে কই ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। আর যারা আমার নবীর কাছে বয়াত নিছরে বিক্রি হয়ে গেছে, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা আমি আল্লাহর কাছে বয়াত হইয়াছো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা নবীর হাতে ধরছো, নিশ্চয়ই তোমরা আমি আল্লাহর হাতে ধরা পইরা গেছো। এর লিগে লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার। রাসূল জানায় দেন মুমিন নর নারীর জন্য দুজক হারাম, তারা জান্নাতে যাইব। কারণ তারা আমার নবীর কাছে বয়াত রাসূল নিয়ে আলাইছে। নবীর মাল নবীর কাছে বয়াত দিছে, আমি আল্লাহর কাছে নিছে। নবীর হাত ধরছে, আমি আল্লাহর হাত ধরছে। আরে নবী পায়া গেছে, আমি আল্লাহরে পায়া গেছে। আরে রোদ্রে পায়া গেছে, আমি সূর্যরে পায়া গেছে। এখন তো তার আর আমার উৎসাহিবে না, সে জান্নাতে যাবে। যা যান। এখন আয়াতটা নাজিলের পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের তো গুনাহ আছে না পাপ, গুনাহ নিয়ে কেমনে যাইব? আল্লাহ পাক বলে, ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। বইলা দেন তাদের যত গুনাহ আছে, অপরাধ আছে, অপরাধ তো থাকবই রে। মাসুম তো একমাত্র আমার নূরের নবী, গুনাহগার তো হইল উম্মত।
গুনাহ না থাকলে আমি যে আল্লাহ মাফের মালিক, মাফটা না করতে মালিক তো হইলাম না। এর লিগে নবীর গোলামরা যত পাপ থাকবো রে, নমাজের ভুল, রোজার ভুল, হজের ভুল, যাকাতের ভুল, রাতের ভুল, দিনের ভুল, যত পাপ থাকবো নূরের নবী গো জানায় দিন ওই কাফেরান হুসাইয়াতিম, তাদের সম্পূর্ণ গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করব নূর নবীর কারণে। বেগুনাহ হয়ে ব্যস্ত কেন বলে আল্লাহ পাক। আল্লাহর ওয়ার্ড বদলাইলে নমাজ ব্যস্তের চাবি, তাহলে নবীর দাম আছে নি কোনো? হ্যাঁ, নমাজ ব্যস্তের চাবি, নবীর দাম আছে? জালিয়াতি, অর্থ বুঝছেন? আরে ব্যস্তের চাবি, ব্যস্ত হইল নূরের নবী। নমাজের অপরাধ তো আল্লাহ কইটা আমার উপর মাফ করো, কিন্তু হক করলি বাপরে গালি দিছ, মন্দ করছো, মারে মন্দ করছো, বাইরে মন্দ করছো, মারামারি করছো, ইটা মাফ করতাম না। ইটা তোর বাপ মা যদি মাফ করে তাহলে আমার আল্লাহর কাছে মাফ, তোর ভাই যদি আশপাশে যদি মাফ করেছে মাফ, ইটা আমি মাফ করতাম না। আমি মাফ করুন নমাজের কথা, মাফ করুন রোজার গুনাহ, মাফ করুন হজের গুনাহ, মাফ করুন যাকাতের গুনাহ। এটা হক করলা, দেখছে। কিন্তু মাপটা পাইবা কার দ্বারা? নূরের নবীর দ্বারা। নবীওয়াল্লাহ হইতে গেলে অলিওয়াল্লাহ হইতে মুর্শিদ কেবলা কাবা তোমার থাকতে হইব। মা বোনেরা গো পর্দার ওড়ালে যে যেখানে আছে কথাটা শুনে রাখেন। হ্যাঁ, মুর্শিদ করে আমার ফিসা পাইছে, বাবারি ফিসা পাইছে ধরু কাটাশের করে কাটা ফিসা। এটা কি তোর মল পুঁজি? আর তোর মুর্শিদ কেবলা কাবা তো মূল পুঁজি। আল্লাহ দিব মাইজলিল ফালান তাজতে না। যত রঙের তোমার জ্ঞান বুদ্ধি থাকো, নিজে জ্ঞানের দ্বারা তো কাউরা কাউরি করো, আল্লাহ কাউ হত পাইছিস না অন্ধকার। একমাত্র আমার ওলি মুর্শিদ কেবলা কাবা, বুঝছে? এই জন্য আল্লাহর ওলি হইল মুর্শিদ কেবলা কাবা। এলা হইল তোমার বুঝিলা, এলা হইল তোমার টিকে। এলা নিয়ে ওই গাড়িতে উঠন লাগবো। কবর হইল গাড়ি, নিরিখ বান্ধ দুই নয়নে তারে, নিরিখ বান্ধ তারে, নিরিখ ছুটে গেলে বরবা বিষম। বুঝাইছেন? চাতুরি করেন না, সময় থাকতে বুঝালো মুর্শিদ কেবলা কাবা কেটা। দেখছে? এই জন্য উনি নবীর নায়েক, নবীর প্রতিনিধি, আল্লাহর হয় বন্ধু। আল্লাহ না আউলি আল্লাহ, অর্থ কি? এরা হইল আমার বন্ধু। বলি অর্থ কি? বন্ধু। দেখছে? তারারে দিয়া ওলি গুণ দিয়া আমার নবীর রাজত্ব, নবীর গুণ প্রকাশ করাইতেছে। চোখে না দেখলে কেমনে করবো? আজকে এতক্ষণ যে পয়সা রয়েছে, কেউ চোখে ফাঁকি মারে না, জিম গেড়ে বলছে বাড়ির কথা কারো মনে হইতেছে না। দাঁড়াই রয়েছে অনেক, বসা আছে, বাড়ির কথা মনে হইতেছে না। যদি বসা না থাকতাম তাহলে বুঝতে পারতেছেন ওয়াজ যে করতেছে আপনারা জ্ঞানের ভিতরে যাইতেছে, শুনতে ভালোই লাগতেছে, ঠিক না? জ্ঞানের ভিতরে যাবই তো অনেক ঘুম নাই, বাড়ির কথা মনে নাই, একবারে মরার মতো বইরা রয়েছে। এর লেগে আমার আল্লাহ কয় বুঝালো আমার অলিরা কাটা। অলি বর্তমান আছে বুঝলি তো, তোমার নবী বর্তমান, আল্লাহ বর্তমান। দলিল আল্লাহ নবী বর্তমানের দলিল আল্লাহ আউলিয়া আল্লাহ। নিশ্চয়ই আল্লাহর ওলি যার কাছে বর্তমান, আল্লাহ নবীরা তার কাছে বর্তমান। এর লিগে ওলির হাত ধরে বয়াত নেওয়া রসুলের কাছে। দেখছে? মুর্শিদ মুর্শিদের মাধ্যমে বুঝেনি বয়াত রসুল আল্লাহ গ্রহণ করো। কাদরিয়া তরিকার মাধ্যমে নুর নবীর হাতে বয়াত রসুল। আলগা বয়াত নেওয়া নইতো মেরা জিম ধরে পয়রা রয়েছে, নিশান ঠিক করতেছে। বর্তমানে ফেসবুক বেরিয়েছে, ফেসবুকের মধ্যে আবল তাবল যত কথা বলি আগা গোড়া বুঝলো না, মাঝখান একটা ধরে কারি সব বলা আর তাই তো। হ্যাঁ, আরে বাপরে বা দেখছো নি? তাই তো কইলেছে বলিও বলে নূর, এ জগতের আলিমরে বলে নূর। দেখছো? অনেক এইভাবে আটকাই দিতেছে।
না, সঠিক সঠিক আল্লাহর ওলি নাইবে নবী। নাইবরে পাইলে নবী পাওয়া যায়, নবী পাইলে আল্লাহ পাওয়া যায়। পাওয়ার পথ হইল এটা। আল্লাহ পাক তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজ কায়েম রাখেন। নামাজটা সাধারণ না, এটা হইল আসসালাতু মেরাজুল মুমিনিন। এটা মেরাজ আমার নবীর গুণের আমল। এটা 5 ওয়াক্ত মেরাজ করলে আমার নবীর শান প্রকাশ হয়। আল্লাহ কইছে নবীর গুণের গান গাও, নবীর গুণ প্রকাশ করো, সাল্লু আলাইহি। তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবী আছে। আতাইয়াতু ওয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। নবী লয়ে গেছে আতাইয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু 3 জিনিস, আর আল্লাহ দিয়া দিছে নবীর 3 জিনিস। আল্লাহর সালাম, আল্লাহর রহমত এবং বরকত, এই 3 জিনিস হলো আমার নূরের নবী। নবীওয়ালা যারা আল্লাহর রহমত পাইছে তারা, যার কাছে নবী আছে আল্লাহর বরকত তার কাছে আছে। এই জন্য আমার নবীজির সালাম দেও নামাজে বইয়া, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ কই তুই দি মেরাজে বসছস রে, আমার নবীর গুণ দি আমি যেমনে সালাম করছি তুই দি এমনি আমার নূরের নবীরে সালাম করতাছ। যাই, আমি খুশি হয়ে গেলাম। যা, ছেলে হোক আর মেয়ে হোক, মুমিন নর নারী 5 ওয়াক্ত মেরাজ আদায় করো। এর মধ্যে আমার নবীর গুণ প্রকাশ আছে, বুঝছে? জুম্মার নামাজটা ঈদের নামাজ, আমি নিজে নামাজ পড়াই, কোন ইমামের পিছে করি মুক্তাদি হইতে পারি না। আমার নবী জীবনে মুক্তাদি হয়েছে না, আল্লাহর ওলিও মুক্তাদি হইতে পারে না। আমি যদি মুক্তাদি হই আর মুরিদরে কই তুমি নামাজ পড়াও, তাইলে আমিও মুক্তাদি, মুরিদও মুক্তাদি। আমি প্রথম কাতার, মুরিদও প্রথম কাতার, সমান সমান। আমার যে ইমাম মুরিদের এই ইমাম সমান সমান। এর লিগে আল্লাহর ওলি মুক্তাদি হইতে পারিবে না। মন গড়া ঠেলা মারতে পারে, প্রার্থনা গেলে কি নমাজ দিতে বড় যের পিছে মনে এর পিছে পড়ে যাবে। আরে বাবা, আইন আছে না? আমার নবী পড়ছে নি কোনোদিন আবু বকর সিদ্দিকের পিছনে? কেড়ে পড়ছে না। আবু বকর সিদ্দিক হয়ে থাকা, উমর ফারুক নবীর সমান হয়ে থাকা, উসমান গনির সমান হয়ে ডাইনি বামে প্রথম কাতারও দাঁড়াইতো না, ইমাম থাকবো আগে। এর লিগে নবী হইল কেবলা কাবা, তাই মুক্তাদি হইতে পারে না। আল্লাহর ওলি মুরিদের জন্য কেবলা কাবা, মুক্তাদি হইতে পারে না। বলেন বলেন, নামাজ একা সমান হয়ে থাকা মুরিদে ইমাম কৃষ্ণক প্রথম কাতার, মুরিদ প্রথম কাতার, সমান সমান নি। ফিরের যে ইমাম মুরিদের সমান সমান নি। ফিরও মুক্তাদি, মুরিদ সমান সমান নি। আল্লাহ আরে কঠিন হাসরের দিনে কে তরাইবেন নবীজি বিনে। কঠিন হাসরের দিনে কে তরাইবেন নবীজি বিনে। আরে নাফসি নাফসি সকল নবী, নাফসি নাফসি সকল নবী কান্দিবেন যারা যার সময় তাকে নূর নবীজি সার সময় তাকে। ওরে আজরাইল আসিলে পরে কলিজা কাঁপে থরে থরে। আজরাইল আসিলে কলিজা কাঁপে থরে থরে। ঘোর নিদানে করবে রে মন, ঘোর নিদানে করবে রে মন, নবী বিনে নাই উদার সময় থাকে নূর নবীজি সার সময় থাকে। আরে দুই নয়নে পানি ছেড়ে কানবেন নবী সেজদা করে। দুই নয়নে পানি ছেড়ে
কানবেন নবী সেজদাই করে মাফ করিয়া দাও গো আল্লাহ, মাফ করিয়া দাও গো আল্লাহ, আমার উম্মত গুনাহগার। সময় থাকতে নূর নবীজি নামটি করো সার, সময় থাকতে তখন আল্লাহ পরোয়ারে ডাইকা বলবেন হাবিবেরেও, তখন আল্লাহ পরোয়ারে ডাইকা বলবেন হাবিবেরেও, ও দাঁড়িয়া লগ হাবিব, ও দাঁড়িয়া লগ হাবিব, তোমার উম্মত গুনাহগার। সময় থাকতে নূর নবীজি নামটি করো সার, সময় থাকতে নূর নবীজি নামটি করো সার। ওরে আমরা কাঙ্গাল গুনাহগার, গুনাহ আছে বেশুমার, আমরা কাঙ্গাল গুনাহগার, গুনাহ আছে বেশুমার। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, আসি আমরা ইন্তজার। সময় থাকতে নূর নবীজি নামটি করো সার, সময় থাকতে নূর নবীজি নামটি করো সার। এখন আবার গীত আছে, হাত উঠাইলে মুনাজাত হইব, আবারও শেষ হইব। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। মাবুদ, এই নতাবাদ খানকা শরীফের উদ্দিকে এত বড় আজিমুসান পবিত্র মহফিলে মিলা, মাবুদ রে, তোমার অগণা আশিক বান্দারা ঘর বাড়ি ছাড়িয়া তোমার প্রেমে প্রেমিক হইয়া গো এই পবিত্র মহফিলে আছে সাতকের মতো বসে। আমরা অপরাধী আসামি, আমরা সবাই রে পবিত্র মিলাদে পাকের খাতিরে সবাই রে বেগুনাহ করিয়া দাও। প্রত্যেকের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো, ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাত আমাদের নসিব করিও। মাবুদ, পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠাইয়া সাতকিনীর মতো বসে আছে, আল্লাহ মা বোনকে বেগুনাহ করিয়া দাও। তাদের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো, ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাবুদ, আমি হতমের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে বয়াতে রসুল গ্রহণ করিয়াছে, মুরিদ হইয়াছে, তারা সকলেই আমার কলিজার টুকরা। এই অন্তর্যামী, আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাই গো মাবুদ। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। আমি অদমরে এই ববির বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে এই গ্রামের আশেপাশের গ্রামের দেশে বিদেশের তুমি কবরে লুকায় রাখছো, আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো।
মাওলা গো ওই পবিত্র মহফিল খানা তোমার পাক দরবারে কবুল ও মঞ্জুর করো। আমরা সবাই রে আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রাখো। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা এই মহফিলে উপস্থিত এবং অনুপস্থিত প্রত্যেকের হায়াতে বরকত দান করো। তাদের ইলমে আমলে দর্শে তদরিসে বয়ানে ফাহিমে বরকত দান করো। যতটি তালিবুল ইলম আছে ইলমে কামিল দিয়া আলিমে কামিল বানায় দাও। মাহবুব পবিত্র খানকাহ শরীফ বিনতাবাদ থাকার কারণে আজকে এই উদ্যোগে এত বড় মহফিলের আয়োজন হয়ে আছে। মাহবুব রে এটা তো একটা তোমার আশীর্বাদ দ্বারা একত্র হইবার একটা ঠিকানা। এই ঠিকানাতে বসছি সকলে আউজ করিয়া গড়বারে চলে আসে। সকলের প্রেমটা তুমি কবুল ও মঞ্জুর করো গো মওলা। প্রত্যেকেরই হায়াতে বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো। জাহিরি বাতিনি বিমার হইতে পূর্ণ সেবা সালামত। হাসপাতালে যারা বাড়ি ঘরে